আসসালামু আলাইকুম। ৯/৫/২০২৫ তারিখে অনুষ্ঠিত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর পদে যে লিখিত পরীক্ষাটা হয়েছে তার গণিত অংশের সমাধান নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করি। x=4, y=8 এবং z=5 হলে 25x+y² মাইনাস 20x+y ইন্টু y প্লাস জেড প্লাস 4y প্লাস জেড হোল স্কোয়ারের মান কত? আচ্ছা দেখেন, এটা একটা সূত্র পড়েছে। সূত্রটা কি দেখেন, 25কে আমি লিখতে পারি কি 5, আর এটাকে লেখা যায় কি x+y দিলাম হোল স্কোয়ার। দেখছেন, এই যে এটার হোল স্কোয়ারে থাকলো এবং 25-এর বর্গমূল 5, 5 স্কোয়ারে 25 স্কোয়ার মাইনাস 2, এ আমার কত, এ হচ্ছে 5 ইন্টু x+y, আর এখানে দেখেন 4 আছে, এটাকে কি লিখবো আমরা 2, তার মানে কি বি এর মান হবে 2y প্লাস জেড। এখন দেখেন আমার এই রাশিটা ঠিক আছে কিনা, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, আর x+y y প্লাস জেড প্লাস এটাকে কি লেখা যায় 4√2 y প্লাস জেড তার হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আচ্ছা তাইলে এখন দেখেন কি হয়, 5x প্লাস 5y মাইনাস 2y মাইনাস 2z তার হোল স্কোয়ার। তাহলে কি থাকে 5x, 5y থেকে 2y গেলে থাকে কি প্লাস 3y মাইনাস 2z তার হোল স্কোয়ার। আচ্ছা তাহলে এখন মান বসাই, 5 ইন্টু x এর মান কত 4, প্লাস 3 ইন্টু y এর মান হচ্ছে 8, মাইনাস 2 ইন্টু z এর মান হচ্ছে 5 তার হোল স্কোয়ার। তাহলে কত থাকে 4 5 20, 3 8 24, 5 দুগুণে 10, তাহলে 20 আর 24 কত 44, 44 থেকে 10 গেলে 34, 34 স্কোয়ার। তাহলে 34 স্কোয়ার আমরা করি 34 ইন্টু 34, 4 4 16, 3 4 12, 1156, এই হচ্ছে আনসার। তারপর অঙ্কটা আছে, বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। যে ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 16 মিটার, 12 মিটার ও 4 মিটার, তাতে কত কিলোগ্রাম বায়ু আছে? আচ্ছা তাহলে আমরা কি করব, আগে পানির তুলনা করছে, আগে আমরা কতটুকু ঘরে কতটুকু পানি ধরে সেটা আমরা বের করব। আচ্ছা পানি ধরে আগে কি করতে হবে, আমাকে ঘরটির আয়তন বের করতে হবে। তাহলে ঘরটির আয়তন কত, ঘরটির আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এত ঘন মিটার। তাহলে 16 12 উচ্চতা, আচ্ছা উচ্চতা তো 4, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে 16 12 4 ঘন মিটার, এতে দ্বারা গুণ করলে আমরা 16 12 হচ্ছে 192, 192 গুণন 4, 4 দুগুণে 8, আর 4 19 76, 468 ঘন মিটার। আচ্ছা তাহলে পানি আছে 768 গুণন 1000 লিটার, কারণ কি 1 ঘন মিটারে পানি ধরে কত 1000 লিটার, তার মানে এত হাজার লিটার বা এত হাজার কেজি। কারণ কি বিশুদ্ধ পানি 1 লিটার পানির ওজন 1 কেজি, এত কেজি বা কিলোগ্রাম, কেজি বা কিলোগ্রাম। আচ্ছা তাহলে সুতরাং বায়ু আছে, বলছে কি বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, তার মানে এটা গুণ হবে 668 গুণন 0.00129 এত কিলোগ্রাম। তাহলে দেখেন এখানে 1 2 3 3 শূন্যের কারণে আপনারা যদি এটা মানে গুণ করতে চান, তাহলে গুণের সহজ টেকনিকটা হচ্ছে
দেখেন 1 2 3 তিনটা শূন্যের কারণে দেখেন দশমিকটা কি 1 2 3 ঘর পরে চলে যাবে, ঠিক আছে, 1 2 3 ঘর পরে চলে যাবে। তাহলে 1 2 3 ঘর পরে চলে গেলে কি আসে 768কে আপনারা 1.29 দ্বারা গুণ করে দিবেন, কারণ এই 3 শূন্য, কারণ 1 2 3 ঘর পরে চলে গেছে, তাহলে এখানে দশমিকটা হবে এখানে 1.29। তাহলে আপনার এই গুণটা করার পরে আপনার যা উত্তর আসবে দেখেন এটা আসবে এরকম আসবে। তাহলে কি এখানে দেখেন দশমিকের পরে 2 ঘর পরে আছে, তাহলে 2টা ঘর আগে দশমিকটা চলে আসবে। তাহলে উত্তরটা হবে কত 990.72 এত কেজি বা কিলোগ্রাম। এই হচ্ছে আনসার। আচ্ছা, এখন বলছে 11 ক x³ + 6x² y + 11xy² + 6y³। আচ্ছা, এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। তাহলে আমরা ভাগশেষ উপপাদ্যের মতো করি, আমরা fx ধরে করি। তাহলে fx = হচ্ছে কি x³ + 6x² y + 11xy² + 6y³। তাহলে x এর এমন একটা মান ধরতে হবে যেন সম্পূর্ণ রাশির মান 0 হয়ে যায়, সম্পূর্ণ রাশির মান 0 হয়ে যায়। তাহলে আমি যদি x এর মান ধরি y, তাহলে দেখেন x³ হয়ে যায় y³ + 6 × y² y + 11 y × y² + 6y³। তাহলে সরি, x এর মানটা ধরি আমি -y, x এর মানটা ধরলাম আমি -y। আচ্ছা, তাহলে -y³ -y³ + 6y³ প্লাস মানে আছে -11y³ + 6y³। তাহলে দেখেন -11 আর মাইনাস হতে হয় 12 আর 6 6 12, তাহলে 12y³ - 12y³ = 0। তাহলে যদি এখানে যদি মাইনাসের মান থাকে তাহলে আমাকে ধরতে হবে x + y, বিপরীত মানটা ধরতে হয় x + y fx এর একটি x + y fx এর একটি উৎপাদক। আচ্ছা, তাহলে এখন আমরা আবার প্রদত্ত রাশি লিখব x³ + 6x² y + 11xy² + 6y³। একটা লাইন গ্যাপ দিয়ে এখানে যে উৎপাদকটা আছে সেটা আমরা করব। তাহলে দেখেন x + y আছে, x³ হতে কত লাগে আরও x² লাগে, x³ + x² y, তাহলে আমার 6x² হতে কত লাগে আরও 5x² y, তাহলে আমার কি লাগবে 5xy, 5x² y + 5xy²। তাহলে আমার কত লাগে আরও 6xy² লাগে, তাহলে +6y², দেখেন 6xy² প্লাস হচ্ছে 6y³। তাহলে আমার কি আসলো x + y x² + 5xy + 6y²। তাহলে দেখেন এখন এটার ভিতরে আবার একটা মিডল টার্ম ফ্যাক্টর হয়, দেখেন 3 আর 2 গুণ করলে 6 যোগ করলে 5, তাহলে x² + 3xy + 2xy + 6y²। তাহলে x + y কমন নিলে যদি x কমন নিই x + 3y, এখানে 2y কমন যায় x + 3y, তাহলে x + y x + 2y x + 3y, এই হচ্ছে এটার আনসার। দেখেন পরের অঙ্কটাকে হচ্ছে একটা লগের অঙ্ক আছে, প্রমাণ করুন যে 3 log 10⁻² + log 10⁵ = log 10⁻40। তাহলে এটা কি হচ্ছে দেখেন লগের ক্ষেত্রে 3 log 10⁻² + log 10⁵, এটা হচ্ছে কি মনে করেন লেফট হ্যান্ড সাইড। তাহলে কি হচ্ছে যে দেখেন log 10 2, আর এটা কী হয়ে যাবে পাওয়ারে চলে যাবে প্লাস log 10⁵। তাহলে log 10 বেজ 8, 2 কিউব 8 প্লাস log 10 বেজ 5। আর লগ যদি এরকম মানে বেজ এবং সেম থাকে তখন আমরা কি করতে পারি, যোগ থাকলে সেটা হয়ে যায় গুণ, 8 গুণ 5 সমান হচ্ছে কি log 10⁵ 5 × 8 = 40। এই হচ্ছে এটার আনসার। 12 নম্বর আছে, রমিত সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে তিনি কত মুনাফা পাবেন
এবং মুনাফা আসল কত। তাহলে কি চাইছে? মুনাফা চাইছে প্রথমে। তাহলে মুনাফা নির্ণয় সূত্র হচ্ছে কি আই ইকুয়াল টু PNR বাই 100। তাহলে পি এর মান কত? বলছে কি 5,000 টাকা জমা রাখছেন, তাহলে আসল কত? 5,000। বছর কত বছরের জন্য উঠাবেন না তিনি? 6 বছরের জন্য। আর এর মান কত বলছে? 10। আর নিচে হচ্ছে 100। এই 100টা হচ্ছে যে পার্সেন্টের জন্য 100 আর কি, ঠিক আছে। তাহলে 2 শূন্য 2 শূন্য চলে গেছে। তাহলে 5 6 কত? 5 6 30 আর 2টা শূন্য, 3,000 টাকা। তাহলে বলছে কি মুনাফা আসল কত? তাহলে মুনাফা আসল হচ্ছে মুনাফা ছিল কত? আসল ছিল 5,000, মুনাফা হচ্ছে 3,000, সমান হচ্ছে কত? 8,000 টাকা। এটা হচ্ছে মুনাফা আসল এবং এটা হচ্ছে কি তার মুনাফা। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন এবং বেশি বেশি ম্যাথ সলিউশন ভিডিও পেতে পাশেই থাকুন। ধন্যবাদ।